জীবনের অধ্যবসায় ছেড়ে দিয়ে সূর্য লাইব্রেরিকে জলাঞ্জলি দিয়ে বাপ মা ছেলে মেয়ে পরিবার পরিজন ত্যাগ দিয়ে তিনি বললেন, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি আপনার সঙ্গে হতে চাই। কেন? আল্লাহ নবী সেদিন বলেছিলেন, আমার মাশায়েখ শামসুল তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি, আমি জালালউদ্দিন নবী আপনার কাছে না বলে থাকতে পারি না। আপনার সঙ্গে যখন আমার টক্কর হয়ে গেল, আমি রাতের অন্ধকারে ঘুমিয়ে আছি, আল্লাহর কালামের একটা অংশ আমার কাছে ভেসে এলো। সেই ভেসে আসার পরে ওই কালামের দিকে আমি তাকাই, আর আপনার কথাটা আমার বারবার মনে পড়ে। শামসুল তাবরিজ বলেছিলেন, বাবা ও জালালউদ্দিন, বলো বলো কোন আয়াতটা তোমাকে ডাক করেছে মনে? আল্লামা জালালউদ্দিন নবী তিনি বলেছিলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন সাদিকিনদের মধ্যে থাকার জন্য। আমি ওই আয়াতটা লক্ষ্য রেখেছি। কেন গো, কি হয়েছে আয়াতটা? বলছেন, হুজুর আমি দেখেছি, আমি মাদ্রাসায় পড়লাম, আমার ডিগ্রি অনেক, আমি জালালউদ্দিন নবী আমি যখন দাস দিতাম, ভারতবর্ষ তথা পৃথিবীর কোন আলেম আমার সামনে প্রশ্ন করার মতো ক্ষমতা থাকতো না। আমি যখন দাস দিতাম, যখন কিতাব পড়াতাম, আমার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারো ছিল। কিন্তু কিন্তু আমি দেখলাম এই বিদ্যা, এই ট্রেডিশন আমাকে পরজগতে মুক্তি দিতে পারবে না। তাই আমি লাস্ট অফ অল একটা জায়গায় আসতে বাধ্য হয়েছি, আপনার সান্নিধ্যে আমি জীবন যাপন করব। আপনি আমাকে দয়া করে টেনে নিন। ভাই বুঝতে পারছেন কথা? দয়া করে টেনে নিন, আপনি জায়গা দিন আমাকে। আরে আমরা দেশ মুর্শিদ কিবলার কাছে, ভালো করে বুঝুন। এই জন্তুরা আবার বলে अहले सुन्नत जिंदाबाद, अहले सुन्नत जिंदाबाद, अहले सुन्नत जिंदाबाद, अहले सुन्नत जिंदाबाद, बिहम्दिल्लाह।